এই ভিডিওটা আপনাকে অন্তত কিছুক্ষণ ভাবতে বাধ্য করবে। স্ক্রিনে এখন আপনি যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটি ঘোষণা করেছিলেন যে 6 ঘন্টার জন্য তার শরীরের সাথে যে কেউ যা খুশি করতে পারবে। এই লেডির নাম ছিল মারিনা অ্যাব্রামোভিচ। ইনি একজন সার্বিয়ান পারফরমেন্স আর্টিস্ট ছিলেন। ইনি সিদ্ধান্ত নেন যে 6 ঘন্টার জন্য তিনি একদমই নড়বেন না এবং মানুষ তার শরীরের সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারবে। সামনে একটা টেবিলে 72টা আলাদা আলাদা জিনিস রাখা ছিল। সেখানে পারফিউম ছিল, অলিভ অয়েল ছিল, জল ছিল, এছাড়াও ছুরি, কাঁচি, ব্লেড, এমনকি একটা ফুল লোডেড পিস্তলও রাখা ছিল। যখন এই পারফরমেন্স শুরু হয় তখন প্রথম 1-2 ঘন্টা ধরে মানুষ তার সাথে বেশ ভদ্র আচরণ করছিল। কেউ তাকে গোলাপ ফুল দেয়, কেউ তাকে শুধুমাত্র দেখে, কেউ তাকে আলতো করে টাচ করে, আবার কেউ কেউ বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে। এইটা একটা নর্মাল লিমিটে ছিল। তারপর দ্বিতীয় পর্যায়ে সময় একটু বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ তাদের সীমাকে অতিক্রম করতে শুরু করে। ছোট ছোট যে পেরেকগুলো রাখা ছিল সেইটা দিয়ে মানুষ তাকে খোঁচাতে শুরু করে যাতে করে তার এই উদ্যোগটা ভেঙে যায়। তারপর অনেকে তাকে ছুরি, কাঁচি, ব্লেড দিয়ে আঘাত করতে শুরু করে। কেউ কেউ তার ড্রেসের কাপড় অব্দি কেটে দেয়। লাস্টের 1-2 ঘন্টা পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। কিছু মানুষ তার ড্রেসকে কাটতে কাটতে তাকে পুরো নগ্ন অবস্থায় করে দেয় এবং তাকে নিয়ে টানাটানি করতে শুরু করে। তার হাতের নখ কাটতে শুরু করে, তার শরীরের বিভিন্ন অংশ কাটতে শুরু করে, তার জন্য তার রক্তপাত হয় এবং আরো অনেক কিছুই করতে থাকে যেগুলো এখানে বলা সম্ভব না। সবচেয়ে চরম ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে একজন লোক সেই লোডেড করা পিস্তল তার হাতে ধরিয়ে দেয়। তারপর তার হাত মুচড়ে দিয়ে বন্দুকটি তার নিজের মুখের দিকে তাক করে, মানে মেয়েটির মুখের দিকে। যখন পুরো এই 6 ঘন্টার এক্সপেরিমেন্ট শেষ হয়ে যায় তখন রাত প্রায় 2টো বাজে। এরপর যে জিনিসটা হলো সেইটা আপনাকে ভাবতে বাধ্য করবে। এই পারফরমেন্স চলাকালীন সেখানে অনেক লোক ছিল। সেই লোকগুলো এবং তিনি নিজে এটা লক্ষ্য করলেন যে এই 6 ঘন্টা ধরে যারা যারা তার সাথে এই নির্মম আচরণ করেছে তারা তার চোখের দিকে তাকাতে অব্দি পাচ্ছিল না। একে অপরের দিকে তাকাচ্ছিল কিন্তু তার চোখে চোখ রেখে তাকানোর সাহস কারোর ছিল না। এই পারফরমেন্স বা এই আর্ট মানুষকে এটা শিক্ষা দেয় যে কোনো মানুষকে যদি পুরোপুরিভাবে স্বতন্ত্র করে দেওয়া যায় তাহলে একটা মানুষ কতটা হিংস্র হতে পারে।